আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আবারও অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমরা কোথায় গেলাম না গেলাম ওগুলো আর কি ভিডিও থাকবে এখানে। তো আমাদের যাওয়ার কথা ছিল আপনার যে চিড়িয়াখানাতে। তো আমরা যে গাড়ি দিয়ে আপনি গেছি, মানে রিজার্ভ নিয়েছি গাড়ি, ওই গাড়ি দিয়ে যে গেছি উনি আবার নামাই দিয়েছিল এই গার্ডেনে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার যে বোটানিয়াল যে গার্ডেনগুলো হয় ওইটা। আমরা যাইনি কখনো এই গার্ডেনে। তো উনি ব্যাক সাইডে নামাই দিছে, তো আমরা বুঝতে পারি নাই। তো এখন এই তো আমার ছোট ননদ রাগারাগি করতেছে, বলতেছে তোমরা যাবে চিড়িয়াখানায়, এই জায়গায় নামাই দিল, কিছু কইলা না। পরে মানে সবাই আমরা বোরিং হইতেছি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি আর আমরা এইসব জায়গায় কখনো আসি নাই। তো খুব মানে রাগ উঠতেছে, মানে খারাপও লাগতেছে। কিছু করার নাই, এখন উনি নামাই দিছে, কি আর করার। এখন বাধ্যতামূলক এখন যেতে হইব। তো আমার ননদের মেয়ে ও এবার বলতেছে যে মামানি আমার একটা পিক তুলে দাও। মানে আমার কথা কি বলবো, এত পাক না, মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় বলছে যে পিক তুলে দাও। মানে অনেক অনেক স্টাইলিশ তো এই যুগের মেয়ে, জানেনি তো। আর ওই যে একটা বাচ্চা, আমার অ্যাটিটিউডে মনে হয় না যে ও একটা বাচ্চা, এত পাক না। তো যাই হোক, এখানে আমার মানে আর পিক তুলতেছি, আর এদিক দিয়ে যে বোনের ছেলে আর আমার ছেলে শুরু করছে। তো এখানে যে আমার ছেলে বোনের ছেলে যে ওরা দুজনে দুষ্টামি করতেছে, আর মানে আমাদের দিকে তাকায় রয়েছে, মানে আমার আমাদের মেয়ে তাকায় রয়েছে। তো এইখানে আর কি এই জায়গাটুক, শুধু এই জায়গাটুকুই আপনারই ফুল দেওয়া। আর আদার্স ওগুলা যেগুলো আছে ওগুলা তো যারা যারা গার্ডেনে গেছেন মোটামুটি কম বেশি জানেন যে কি একটা অবস্থা, খুব মারাত্মক একটা অবস্থা ছিল। মানে এমন একটা, কি বলবো, যে বয়স্ক যারা তারাও এখানে আসছে প্রেম করার জন্য। দেন আপনার বাচ্চা মেয়েরাও আসছে, মানে সবাই আসছে এখানে। তো চিন্তা করলাম যে একটু আপনাদের মাঝে শেয়ার করি জিনিসগুলা, ভিডিওগুলা। তো ভিডিও ওইগুলা করলাম। আর আমরা মানে কি বলবো, হাঁটতে হাঁটতে মানে পাও ব্যথা হয়ে যেতেছে। মানে অনেকক্ষণ হাঁটতে হয়েছে, প্রায় 1 ঘন্টা লাগছে হাঁটতে। তো এই তো আমরা সবাই যাইতেছি। আর এই যে ভিডিওগুলা আর কি করলাম। এইখানে শুধু আপনার জঙ্গল আর জঙ্গল। হ্যাঁ, এখানে আপনার কোনো সুন্দর কোনো কিছুই নাই, জঙ্গল প্লাস প্রেম করার জন্য এই জায়গাটা। তো আমরা তো আর এখানে এসবের জন্য যাই নাই। তো এই কারণে হয়তো বা আমাদের কাছে বোরিং লাগতেছে, কিন্তু যারা গিয়েছে, যারা টাইম পাস করার জন্য গেছে, ওদের কাছে তো ভালোই লাগতেছে। তো আমার ননদের মেয়েকে বলতেছে যে তুমি এদিকে দিকে কি তাকাও, পরে বলতেছে যে মামানি তাকাবো না তো কি করব, দেখেন না ওরা কি করে, যেদিকে তাকাই ওদিকে এগুলা। তো যাই হোক, অবশেষে আমরা চিড়িয়াখানাতে আসছি, অনেক হাঁটাহাঁটি করার পর আসছি। এই তো এখানে আপনার যে আপনাদের একটা জিনিস দেখাই, আগে কিন্তু এরকম ছিল না চিড়িয়াখানার মধ্যে। তো এখন কি একটা অবস্থা, যে সিরিয়াল ধরে আপনি ট্রেনে উঠতে হয়, বাচ্চাদের যে ট্রেনের ইগুলো আছে। তো ওইখানে উঠলাম, অনেক মানে পারাপারি মারামারি, ওগুলা ভিডিও করতে পারি নাই। মানে অনেক মারামারি হয়েছিল এখানে। দুইটা দুইটা একটা মুরব্বি ছিল আর একটা ছেলে ছিল, তো ওরা অনেক সিরিয়াল নিয়ে অনেক ঝগড়া লাগছিল। তো আমরা কিছু করি নেই, আমরা পরে ঢুকে গেছি, মানে সিরিয়াল মতোই ঢুকছি, ঢুকার পরে অবশেষে আমরা উঠছি। এই তো এদিক দিয়ে আপনার একটু ভিডিও করলাম। আর সবার পাবলিক প্লেস তো, সবার সামনে ভিডিও করা তেমন একটা যায় না, আনইজি লাগে। অনেকেই আছে যে পাবলিকের সামনে ভিডিও করতে পারে, বাট ভিডিওর সামনে মানে সবার সামনে ভিডিও করা যায় না, আর ভিডিওর সামনে আসাও যায় না, আর কথাও বলা যায় না। তো এই কারণে এক্সট্রা করে ভয়েস। আর আমার ছেলে ভয়েস দেওয়ার সময় একটু দুষ্টামি করতেছে, তো আপনারা কিছু মনে করবেন না। তো এই তো বোন, তারপর আমার ছেলে আর আমার ননদের মেয়ে ওইখানে, আর আমি আমার বোনের ছেলে পিছনে আমরা বসে রয়েছি। তো এইখানে একটু সকালের দৃশ্য দেখায়, যখন আমরা চিড়িয়াখানাতে যাব তখনকার এই সকালকার এই ভিডিওটা। ভিডিওটা হচ্ছে গিয়ে আপনার মানে আমার ছেলে আর বোনের ছেলে বলতেছে যে ঘুরতে যাব। তা আমরা আমার বোন আর আমি বললাম যে ঘুরতে যাবা, টাকা কোত্থেকে, টাকা তো নাই আমাদের কাছে। তো ওরা টাকা
মানে একটা কিনছিল যে ব্যাংক হয় না, ব্যাংক টোপা ছিল, তো 10 টাকা করে নেওয়া হয়েছে। তো এইখানে আমার ছেলে প্রায় 200-250 টাকার মতো জমাইছে, আমার বোনের ছেলে প্রায় 150-200 টাকার মতো জমাইছে। তো এগুলা ওরা কাইটা বের করতেছে, তো ওইটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এখন আমার ছেলে পারতেছে না, বলতেছে যে আম্মু টাকাগুলো বের করে দাও, ছিঁড়ে যেতেছে। তো আমি আর কি একটু চেষ্টা করলাম টাকাগুলো করার জন্য। আর বলতেছে যে না না দিমু না, তুমি নিয়ে যাইবা, আমি এগুলা দিয়া কিনবো, মেলাতে যাব, আমাদের এইখানে আবার মেলা হইতেছে। তো বলতেছে চিড়িয়াখানা থেকে আইসা তো মেলায় যাব। তো এই যে কাটতেছে, দেখেন কি একটা অবস্থা। তো পারে না, বলতেছে যে আম্মু তুমি করে দাও, আমি তো পারতেছি না। তো আমি বললাম তোমার জিনিস তুমিই করো। ঘটনা কি যে টাকাগুলো আমি বের করব, তারপর বলবো যে করছে টাকা তুমি নিয়ে গেছো, আমার টাকা দাও। এমন একটা মানে দুষ্ট, কি আর বলবো। ওই তো দেখেন টাকা, এই যে এখন আমার শাশুড়ি এখন ওর কাছ থেকে, আমার বোনের ছেলের কাছ থেকে এইটা নিচ্ছে, ব্যাংক টোপাটা নিচ্ছে, উনি এখন এই টাকাগুলা বের করব। আর আমার ছেলে দেখেন কি একটা অবস্থা করতেছে। এই যে ওদের টাকা অবশেষে বের করা হয়েছে। তো আমরা বলতেছি টাকা দিয়ে কি করবা, বলতেছে যে আমিনার জন্য কিনবো, মানে আমার ননদের মেয়ের কথা, যে যে যা একটু আগে যে দেখাইলাম ভিডিওতে, ওর কথা বলতেছে যে গলার মালা কিনবো, চুড়ি কিনবো, মানে দুজনেই বলতেছে। মানে ওরা আর কি, ওদের তো কোনো বোন নাই, তো এই একটাই বোন, তো আর কি ওরা অনেক আদর করে, আবার অনেক দুষ্টামিও করে। তো কালকে আবার আসবে, তো আপনাদের মাঝে শেয়ার করব কালকের একটু দৃশ্য। আজকে বলছিলাম আসার জন্য, তো কালকে আমার বড় ছেলের বার্থডে, তো কালকে আর কি আসবে। তো এই তো এই যে তো চিড়িয়াখানার মধ্যে আপনার কিছু ইগুলা, যে পশুগুলা দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা আর কি সুন্দরভাবে আর কি অ্যাডজাস্ট করতে পারি নাই, তো আপনারা কিছু মনে করবেন না। আর আমার ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি। আর নতুনভাবে আপনার ভিডিও করা বা ইউটিউব করা, আমি তো প্রফেশনালি না, বা আমি এসব আগে পরে কিছু করিও নাই, বা আমাকে কেউ শিখেও দেয় নাই, বা করে, মানে আমি নিজে থেকে যতটুকু পারি অতটুকু আর কি দেখানোর চেষ্টা করি। তো আমি ওরকমভাবে পারি না, যতটুকুভাবে পারি অতটুকুই আর কি শেয়ার করার জন্য চেষ্টা করি, যাতে আপনাদের ভালো লাগে বা আপনারা আমার ভিডিওটা দেখুন। তো আস্তে আস্তে অবশ্যই পারবো, পারবো না কেন, এমন কোনো জিনিস নেই যে মানুষ যে না পারে, তো চেষ্টা করলে মানুষ সবই পারে। তো যে চিড়িয়াখানা দিয়ে হাঁটতেছি, আর কি বলবো, মানে প্রপোজ ডে ছিল, তো এটা তো দুই দিনের আগের ভিডিও, প্রপোজ ডে ছিল, মানে কি একটা যে অবস্থা ওইখানে, মানে এত মানুষ ছিল, আবার শুক্রবার ছিল। সরি, আমার কথাটা বলা মানে ভুল হয়েছে, এটা ছিল রোজ ডে। তো রোজ ডের মধ্যে মনে করেন কি হতে পারে এটা ভালো মতোই জানেন, মানে কি একটা বাজে অবস্থা। তো রোজ ডের মধ্যে কেউ গেছে আপনার বাচ্চা নিয়ে ঘুরতে, আর অনেকেই তো জোড়ায় জোড়ায় গেছে, কি বলবো, আর ওই ভিডিওগুলো করি নেই, আমার নিজের কাছেই লজ্জা লাগতেছে, আর আমি ওইগুলো কি করবো, ভিডিও করবো, তো ওগুলো করা হয় নাই। তো যতটুকু করার দরকার মনে করছি বা ভালো মনে করছি অতটুকুই করছি। তো এই তো এখানে যে ইগুলা, তো আমি সঠিক নাম জানি না, তো আমার ব্যাক সাইড আর কি অনেক চিল্লাচিল্লি হইতেছে, তো আপনি কিছু মনে করবেন না, বাচ্চা মানুষ তো ওদেরকে তো আর কিছু বলা যায় না। তো এই তো এইখানে ওরকম ক্লিয়ার আসে না, এটা মেবি ভাগ ছিল।